হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ষোড়শ বা 16তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের একবিংশ এবং দ্বাবিংশ অথবা 21 এবং 22তম শ্লোক নিয়ে। আপনারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকটার অর্থ, তাৎপর্য এবং বিশ্লেষণ হৃদয়ঙ্গম করুন। আমি শুরু করছি, আপনারা সাথে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদীয়। তো এই শ্লোকটি হচ্ছে অর্জুনের এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন। অর্জুন উবাচ ওম সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয় মেউচ্যুত ইয়াবদ্দেতান নিরীক্ষে অহম যুদ্ধকামান অবস্থিতান কৈর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। শ্লোকটির অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো এই শ্লোকটিতে অর্জুন এই যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তার সারথী রূপে ভগবান উপস্থিত রয়েছেন, সেই ভগবানকে তিনি বলছেন যেন উভয় পক্ষের অর্থাৎ কৌরব এবং পাণ্ডবদের সৈন্যদলের মাঝখানে তার রথটা স্থাপন করতে তিনি উভয় পক্ষের সৈন্যদলকে একটু পর্যালোচনা করবেন বা পরিদর্শন করবেন। তো এই শ্লোকটি যদি আমরা দেখি, এখানে দেখি ভগবান শ্রীকৃষ্ণের আমরা কয়েকটি নাম পূর্বে দেখেছি। তো এই শ্লোকে ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। অচ্যুত মানে হচ্ছে যিনি তার ভক্তের প্রতি কৃপা করতে কখনো চ্যুত হন না, অর্থাৎ বিরত থাকেন না, তাকে বলে অচ্যুত। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কখনোই তার ভক্তকে কৃপা করা থেকে বিরত থাকেন না। আমরা এই শ্লোকের বা এই শ্লোকটি যে দৃশ্যপট সেটা দেখে বুঝতে পারি ভগবান তার ভক্তের সারথী রূপে রয়েছেন এবং অর্জুন তাকে আদেশ দিচ্ছেন, যা ভগবানের অচ্যুত নামের মাহাত্ম্য প্রকাশ করে। এবং আমরা দেখি যে অর্জুন উভয় পক্ষে সৈন্যদলের মাঝখানে রথ স্থাপন করতে ভগবানকে বলছেন এবং তিনি বিপক্ষ বা পক্ষ সৈন্যদেরকে একটু পরিদর্শন করবেন, অর্থাৎ তার বিপক্ষে কারা কারা যুদ্ধ করতে এসেছে তাদেরকে একটু দেখে নিবেন, কাদের সঙ্গে তার যুদ্ধ করতে হবে তা একটু দেখে নিবেন। তো একজন শ্রেষ্ঠ যোদ্ধা, একজন হচ্ছে বুদ্ধিমান যোদ্ধার এটাই পরিচয় যে তিনি সবকিছু করার পূর্বে অথবা যুদ্ধ করার পূর্বে বিপক্ষ সৈন্যদলকে একটু পরিদর্শন করে নেবেন, তাদের শক্তি সম্বন্ধে এবং তারা কে সেটা একটু দেখে নেবেন। আমরা যদি একটু কৌরবদের দিকে দেখি, তারা কিন্তু সেটা করেনি। তারা সেটা দেখেছে কে কে যুদ্ধ করতে এসেছে, কিন্তু কে কে এসেছে সেটা গিয়ে সেনাপতির কাছে বর্ণনা করেছে, কিন্তু তারা কার কার সাথে যুদ্ধ করবে সেটা তারা ভালো করে দেখেনি। যুদ্ধ করতে এসে অন্তত দেখেনি, যুদ্ধের আগে দেখেছে। আচ্ছা, এবং আমরা দেখি অর্জুন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সখা বা দাস বা ভক্ত, কিন্তু তা সত্ত্বেও তিনি ভগবানকে আদেশ করছেন সেটা আমরা দেখি। তো ভগবান হচ্ছেন বিশ্বপতি, ত্রিলোকপতি, জগৎপতি, তাকে আদেশ করবার শক্তি তো কারও নেই। কিন্তু ভগবান এখানে হচ্ছে তার অচ্যুত নামেরই পরিচয় দিচ্ছেন, কেননা তিনি তার ভক্তের আদেশ পালন করছেন, আদেশ শুনছেন, এবং একজন ভক্ত তাকে আদেশ দিলে তিনি সেটা শোনেন। সেটা একজন ভক্ত তাকে আদেশ দেবার শক্তি রাখেন, সেটা আমরা এই শ্লোকের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এতটুকু আমরা দেখলাম এই শ্লোক সম্বন্ধে। তো এটা অর্জুনের প্রথম শ্লোক। এখন আমরা শ্রীল প্রভুপাদ এই শ্লোক সম্বন্ধে কি মন্তব্য করছেন সেটা আমরা দেখে নিই। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন,
তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতে তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজ আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতে তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ করতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন, এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। তো এই শ্লোক সম্বন্ধে মতামত প্রদর্শনে, এই শ্লোক বিশ্লেষণে, এই শ্লোক পর্যালোচনা, এই শ্লোকের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বা এই শ্লোকের উচ্চারণে কোন রকম ভুল ত্রুটি বা অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্বে, পরবর্তী শ্লোকের আলোচনায়। ততক্ষণ সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে সমর্থন করে যান। হরে কৃষ্ণ।